সে বিয়েটা একটা মানে কি বলবো যে এটা একটা একটা কমার্শিয়াল বস্তুতে পরিণত হয়েছে। মানে এটা যেন একটা আপনার ওই কি বলে যে বাজারের আহ, মানে আনফর্চুনেট আই এম সরি ফর সেইং, বলার জন্য দুঃখিত, যে মানে মেয়েরা ছেলে বিয়ে করবে তো ছেলের মধ্যে একটা স্মার্টনেস থাকতে হবে, একটা নেশাখোর গাঁজাখোর টিকটকার না হলে তো আর ভালো লাগে না। ভাবছেন আমরা তো সভ্য ঘরের সন্তান, এত কথা তো বলতে পারি না, যাই হোক তবুও বলতে হয়। আজকে মেয়েরা কাদের কি বিয়ে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ছেলের দুইটা কোয়ালিটি লাগবে, তার মধ্যে একটা হচ্ছে তার রিলিজিয়াস ধার্মিকতা এবং তার চরিত্র ক্যারেক্টার। কিন্তু আমাদের দেশের মানে মেয়েরা এখন কেন জানি নেশাখোর গাঁজাখোরদেরকে পছন্দ না করলে তাদের আসলে মানে মানে তাদের একটা মনে হয় যেন একটা শূন্যতা। নেশাখোর গাঁজাখোরদেরকে পছন্দ না করলে যেন তাদের মানে 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 তাদের চাহিদাটাই যেন পরিপূর্ণ হয় না আর কি। আজকে যে ক্রান্তিকাল চলছে ফেমি, আমি তো আসলে জুবায়ের আহমেদ ছোট্ট একজন মানুষ, কিন্তু পরিবেশ বিজ্ঞান নিয়ে গবেষণা করে সারা পৃথিবীর ডাটা কালেকশন করতে হয়, গবেষণা করতে হয়, ইসলামের আলোকে সেটা করি। তো আজকে দেখা যাচ্ছে যে কী যে এক অবস্থা, মানে পৃথিবীর বর্তমানের যে সিচুয়েশন, এটা আমি কোথায় বলি যে এটা একটা মানে অসামাজিক হয়ে গেছে আর কি, একটা একদম সম্পূর্ণ মানে আনসিভিলাইজড একটা অসামাজিক পরিবেশের দিকে ধাবিত হচ্ছে গোটা পৃথিবী। মানে আমি গোটা বিশ্বকে গবেষণা বা গোটা বিশ্বকে ব্যাখ্যা করার জন্য আমার ডিকশনারিতে কোনো শব্দ নাই। দের ইজ নো ওয়ার্ড ইন মাই ডিকশনারি টু এক্সপ্লেইন দিস কারেন্ট ওয়ার্ল্ড। গোটা বিশ্বকে গবেষণা করার মতো মানে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ওয়ার্ড আমার সব ডিকশনারিতে নাই। দেখেন বিয়েটা হচ্ছে একটা বন্ডিং। আজকে ক্লাস ওই 9-10-এর মধ্যে প্রেম প্রীতির কোনো আপনার ধারে না, প্রেম প্রীতির কোনো আপনার লিমিটেশন নাই। কলেজের মধ্যে ইচ্ছামতো অপকর্ম চলছে। ওই সময় তো আপনারা ওই ছেলেদের কোনো কিছু কোয়ালিটি দেখেন না, যে ছেলে কি চাকরি করে, এটাকে তো লিগ্যাল করে দিলেন। তো বিয়ের ক্ষেত্রে কেন ছেলের এত কিছু দেখতে হবে, যে ছেলে কি কোথায় জব করে না করে, টাকা কেন দেখতে হবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ টাকা? মানুষ যে বেঁচে আছে এটাই তো তার অনেক তার জীবনের জন্য অবধারিত। লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা জীবনের প্রতি কোনো আমাদের মায়া নেই, ভালোবাসা নেই। এই সমস্ত নারীরা মেয়েরা যে সমস্ত ছেলেদেরকে চয়েস করতেছেন, নেশাখোর টিকটক না চালাইলে যেন ভাল লাগে না আর কি। অধিকাংশ মেয়েরাই বিয়ের আগে নেশাখোর গাঁজাখোরদেরকে পছন্দ করে, বিয়ের পরে নামাজি ছেলে খোঁজে, এবার একটু ধার্মিক ছেলে লাগবে। তা আপনি যেরকম আপনার সাথে এটাই মিলবে। তাই আসুন আমরা একটু সিভিলাইজড হওয়ার চেষ্টা করি, একটু ভদ্র হওয়ার চেষ্টা করি, একটু শালীন হওয়ার চেষ্টা করি। আমরা কবে যে শালীন হব, আমাদের ভিতরে যে নীতি নৈতিকতা কবে কাজ করবে, বাংলাদেশের মানুষের স্বভাব যে হোয়াট টাইম ইট উইল বি চেঞ্জ, কবে যে বাংলাদেশের মানুষের স্বভাব পরিবর্তন হবে আল্লাহই ভালো জানে। তাই আসুন বিয়েটাকে আমরা একটা সহজ করে দিই। দোজ সোসাইটি ম্যারেজ ইজ ইজি দেন রেপ ইজ ভেরি ডিফিকাল্ট। যে সমাজের মধ্যে বিবাহ সহজ সেখানে দর্শন খুব কঠিন। On the other hand, those society marriage is difficult and rape is very easy. And we are seeing and observing the Scandinavian country. Each and every single spaces we are seeing and observing. আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি, সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে আপনার মানে চারিত্রিক যে ত্রুটি, এটা আজকে বেড়ে যাচ্ছে সারা দুনিয়াতে। ইউরোপের আমি ইউরোপ নিয়ে আলোচনা করেছি আমার কিছু আলোচনা আগে, যে তারা মানুষ হিসাবে তাদের ব্যবহার অত্যন্ত ভালো, কিন্তু তারা মানসিক হতাশা, টেনশনের মধ্যে তারা আছে। প্রিয় বন্ধুগণ, আমি আসলে এই কথাগুলো বলার জন্য আই এম সরি ফর দ্যাট, মাফ করবেন, কিন্তু কথাগুলো আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। কথাগুলো কারা বলবে? কেউ না কেউ একজন কিন্তু বলতে হবে। আজকে সমাজটাকে তো রিফর্ম করতে হবে, কাউকে না কাউকে একজনকে রিফর্ম করতে হবে। তো কিন্তু আমি বুঝতে পারছি না যে এই বিষয়গুলো নিয়ে কেন কথা হয় না, এই বিষয়গুলোকে আমাদের সমাজের মধ্যে কেন জেনারেলাইজ করা হয় না। তাই আসুন আমরা সভ্যতার দিকে এগিয়ে যাই। গোটা পৃথিবী ইউরোপ আমেরিকার দিকে আজকে তাকান, তারা তো উন্নতির প্রযুক্তির শিখরে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কতটা অশান্তির মধ্যে আছে এটারও একটা সার্ভে হওয়া উচিত। ইউরোপ আমেরিকার মানুষ যে এত শান্তি বলে, এত উন্নত বলে, এত কেরিয়ার বলে, তারা কতটা অশান্তির মধ্যে আছে এটার একটা সার্ভে, একটা জরিপ সারা বিশ্বের সামনে আসা দরকার। আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, আমি নিয়ে আসবো, এটা কেউ আনবে না। কারণ ইংরেজিতে একটা কথা বলে, কথাটা হচ্ছে যে স্ট্রাইক আয়রন ওয়াইল ইট ইজ রেড, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। এটা করতে হবে, এটা আমাদেরকে এক্সপোজ করতে হবে, আমরা করবো ইনশাল্লাহ। এবং
আমি কেমন বিশ্ব চাই, আমার যে আলোচনার যে আমার যে বর্তমান যে গবেষণা, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড আই ওয়ান্ট, কেমন বিশ্ব আমি চাই, কেমন বিশ্ব হওয়া উচিত, আপনি কেমন চান, এবার আপনাকে প্রশ্ন করি। আপনি আপনার কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখবেন, আপনার ওপিনিয়নটা লিখবেন যে আপনি কেমন বিশ্ব চান, আর আমি জুবায়ের আহমেদ কেমন বিশ্ব চাই। আমার বিশ্ব চাওয়ার যে ফলাফল, এটা আমি বিশ্বের সামনে উন্মুক্ত করতে চাই। আজকে ভালো লাগে না এই বিশ্বটাকে, আজকে জন্মেছি এই বাংলাদেশে, কিন্তু গবেষণা করছি বিশ্ব নিয়ে। এই বাংলাদেশে জন্মগ্রহণ করার পরেও আজকে যেই মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা, আনস্টেবল, এটা দেখে তো ভালো লাগে না নিজের কাছে।